আচ্ছা, আমরা প্রজেক্টাইল মোশনটা করছি, ঠিক আছে? প্রজেক্টাইল মোশনটাকেই বাংলায় আমরা প্রাসের গতি বলে থাকি, ঠিক আছে? এই প্রজেক্টাইল মোশনটা ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারের মধ্যে থাকে বা ভেক্টর চ্যাপ্টারের মধ্যে থাকে। তো এটা হয়টা কি মাটি থেকে কোনো একটা অবজেক্টকে আমরা আমরা অ্যাক্সিস সিস্টেম একটা এঁকে নিই। এটা আমরা ভার্টিক্যালি আপ ধরছি, ঠিক আছে? উল্লম্বভাবে উপরের দিকে আকাশ, আর এইটা আমার মাটি, ঠিক আছে? জমি, যেটা অনুভূমিক আমরা বলি, হরিজন্টাল অ্যাক্সিস। একটা অবজেক্টকে আমরা এখান থেকে উপরের দিকে থ্রো করছি এরমভাবে। তা যদি থ্রো করি তাহলে সেটা এইভাবে যেতে 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 আবার এখানে মাটিতে এসে টাচ করবে। থ্রো করার মুহূর্তে যে বেগটা সেটা আমরা মনে করছি এরম ভি ভেক্টর, ঠিক আছে? বা ইউ আমরা মনে করছি যে ইউ বেগে আমরা এটাকে ছুঁড়েছি। আর মাটি থেকে থিটা অ্যাঙ্গেলে আমরা ছুঁড়েছি, বা আমরা থিটা না দিয়ে আমরা এটাকে আলফা অ্যাঙ্গেল দিই। আলফা অ্যাঙ্গেলে আমরা এটাকে ছুঁড়েছি। এতে এটা এইভাবে গেছে। তো একটা টাইমে এর হাইট ম্যাক্সিমাম হবে। তো এই যে হাইটটুখানি, এটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে দেখাচ্ছি, এই যে হাইটটা, ঠিক আছে? এবং যে ডিস্টেন্স ও অ্যাকচুয়ালি গেছে সেটাকে আমরা এল বা লেন্থ দিয়ে আমরা ক্যাপিটাল এল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটা অরিজিন, ও পয়েন্ট থেকে আমি ছুঁড়েছি। তো এই যে মোশনটা হচ্ছে, এই যে পাথটায় ফলো করছে, সেটাই আমরা প্রজেক্টাইল মোশন বলবো। তো আমরা ডিফারেন্ট ইউ এবং ডিফারেন্ট এই থ্রোয়িং অ্যাঙ্গেলের জন্য এর যে ট্র্যাজেক্টরি বা যে রাস্তা, গতিপথ যেটা, সেটা বিভিন্ন রকমের আমরা পাবো, ঠিক আছে? যদি এটা স্টিপ অ্যাঙ্গেলে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এইভাবে যাবে, যদি এটা অনেক ফ্ল্যাট হয়ে যায় তাহলে এটা এইভাবে যাবে। তো আমরা এটাকে আমরা করব। তো দেখো, প্রথমেই আমরা যেটা করব, এই ভেলোসিটিটাকে আমরা কম্পোনেন্টে ভাঙবো। তো উল্লম্ব বরাবর উপরের দিকে কম্পোনেন্টটা কী হয়ে যাবে? ইউ সাইন আলফা, ঠিক আছে? ইউ সাইন আলফা হয়ে যাবে। এবং এবং অনুভূমিক দিকে আমার যে কম্পোনেন্টটা সেটা কী হয়ে যাবে? ইউ কস আলফা। তো ইউ কস আলফা। এবারে দেখো, নিচের দিক বরাবর সবসময় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ কাজ করছে। তো আমরা একে একে এই এক্সপ্রেশনগুলো বের করব কি হয়। তো দেখো, সবার আগে আমরা করছি কি, যখন এটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছবে তখন এর এই ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমাদের কাছে যে ফর্মুলাটা ছিল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, যেখানে ভিটা কি ফাইনাল ভেলোসিটি, ইউটা ইনিশিয়াল ভেলোসিটি, এ অ্যাক্সেলারেশন, টি টাইম। তাহলে এখান থেকে বা আমরা এস এর যে ইকুয়েশনটা ছিল, এস ইকুয়ালস টু কী ছিল আমাদের, বা এস দিয়ে আমরা না করে আমরা যেটা দিয়ে সবচেয়ে সহজ হয়ে যাবে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস বা মাইনাস 2as, ঠিক আছে? মাইনাস কখন? যখন এটা মন্দন বা ডিসোলেশন হিসেবে কাজ করবে। তো যখন টপ পেজ চলে যাচ্ছে তখন ভি বলতে এখানে আমরা তখন কি করব? এই কম্পোনেন্টটাকে ইউজ করব, মানে ভার্টিক্যাল ভেলোসিটিটা, সেইটা তখন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 0। আর ইনিশিয়াল ভেলোসিটি আমার তখন ওই দিকে কত ছিল? ইউ সাইন আলফা, এইটা আমার ছিল। আর যেহেতু জিটা নিচের দিকে অপোজিট দিকে কাজ করছে ভেলোসিটি, তাহলে -2g/h হয়ে যাবে ম্যাক্স পজিশনে এই ডিসপ্লেসমেন্টটা h। তাহলে এখান থেকে আমরা যে ওর যে হায়েস্ট, মানে যেটা ওর পয়েন্টে টাচ করবে, সেই যে ডিস্টেন্সটা বা হাইট যেটা, সেটা কত আমরা পাচ্ছি? এটা ওইদিকে গেলে কত হয়ে যাবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তো আমরা এটা একটা এক্সপ্রেশন পেলাম, ঠিক আছে? এবারে আমরা আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার, এটা একটা ফর্মুলা আছে। তাহলে যখন আবার এই পয়েন্টে ফিরে আসবে তখন ওর ডিসপ্লেসমেন্টটা কত? ওয়াই অ্যাক্সিস বরাবর 0।
তাহলে আমি এখান থেকে টাইমটা বার করে ফেলবো যে কতক্ষণ টাইমে ও ফ্লাইট করেছে, ঠিক আছে। তাহলে ইউ এর জায়গায় আমরা বসাবো ইউ সাইন আলফা। কেন বসাচ্ছি? কেননা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্টটা নিয়ে কাজ করছি। জি যেহেতু নিচের দিকে, তাই মাইনাস জি হলো, এবং আচ্ছা এখানে একটা টি মিস গেছে, আমার টি হয়। তো এখান থেকে আমরা দুটো জিনিস পাবো কি, টিকে যদি কমন নিই তাহলে টি একটা তো জিরো হতে পারে, এটা আমার লাগবে না, কারণ টি ইকুয়াল টু জিরো মানে যাত্রা শুরুই করেনি। আরেকটা তাহলে আমি কি করতে পারি, টি এই 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 এটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে হাফ জিটি ইকুয়ালস টু ইউ সাইন আলফা। তাহলে টু ইউ সাইন আলফা বাই জি, এটা কি আমার টোটাল ফ্লাইট টাইম আমি পেলাম, টোটাল যে উড্ডয়ন কাল, ঠিক আছে, বাংলায় বলে। তাহলে এটা আমরা একটা এক্সপ্রেশন পেলাম। এবারে দেখো তাহলে এই হাইটটুকু কখন রিচ করবে, ঠিক এই টাইমটার অর্ধেক টাইমে রিচ করবে। তাহলে টি এই যে কখন রিচ করবে, এই টি বাই টু টাইমে। এটা আমরা আরেক রকমভাবেও প্রমাণ করে ফেলতে পারি। কীভাবে? এটা আমরা লজিক্যালি বুঝলাম। ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে গেলে এই যে এইখানে আমাদেরকে পুট করতে হবে, ঠিক আছে, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। তাহলে এইখানে যদি আমরা পুট করে দিই তাহলে ভিটা তো জিরো হয়ে যাবে ম্যাক্সিমাম হাইটে, এবং ইউ এর জায়গায় ইউ সাইন আলফা বসাবো, এর জায়গায় জি বসাবো, মাইনাস হবে। তাহলে সেটা করলে দেখো এই এক্সপ্রেশনটি আসবে, এই দুই কেটে যাবে, ইউ সাইন আলফা বাই জি হচ্ছে এই ম্যাক্সিমাম হাইটে পৌঁছতে যে সময় লাগবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার এই যে আমরা টাইমটা পেলাম, এই টাইমটাতেই কি এই বস্তুটা ইউ কস আলফা ভেলোসিটি নিয়ে অনুভূমিকভাবে এগিয়ে গেছে। এই অনুভূমিক দিক বরাবর বেগটা কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে না, এখানে কোনো অ্যাক্সেলারেশন ডিসেলারেশন কিছু নেই। তাহলে এটা ইউ কস আলফা বেগ নিয়ে যাবে। তাহলে এই টি টাইমে ও এই দিক বরাবর কত ডিস্টেন্স যাবে, সেটাই আমার এল। তাহলে এল কী হয়ে যাবে, ইউ কস আলফা ইন্টু টি, ঠিক। তাই যদি হয়ে যায় তাহলে আমরা এখানে এক্সপ্রেশনটাকে বসিয়ে দিলে কি পাবো, দেখো টু ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি। এবার টু সাইন আলফা কস আলফাকে আমরা কী লিখতে পারি, সাইন টু আলফা। তাহলে এইটা আমি আরেকটা এক্সপ্রেশন পেলাম কার, টোটাল যে আমার লেন্থ ওয়াইজ গেছে, বা এটাকে আমরা পাল্লা বলি, ঠিক আছে, সীমা, প্লাসের সীমা বলতে পারি, সেই এক্সপ্রেশনটা আমরা এখানে বার করে ফেললাম। তাহলে এই তিনটা আমাদের মেন এক্সপ্রেশন, প্লাসের ফর্মুলা বলতে পারো, বার করে ফেললাম। এইটা, এইটা এবং এইটা। এবারে এখানে একটা দেখার জিনিস হচ্ছে, যদি আরও একটা প্লাস যদি যায়, যার এই ভেলোসিটিটা সেম আমি দিয়েছিলাম ম্যাগনিটিউড ভেলোসিটি, কিন্তু অ্যাঙ্গেলটা অন্য একটা দিয়েছিলাম আলফা সাপোজ ড্যাশ, কিন্তু তা সত্ত্বেও আমি এরম ভাবছি যে এই সেম রেঞ্জ বা পাল্লা রিচ করেছে। সেটা কি সম্ভব? সেটা আমরা যদি দেখি তাহলে দেখো, তাহলে দুটো ক্ষেত্রে যদি এল দুটো সমান হয়ে যায় তাহলে কখন হবে, ইউও সেম আছে, ঠিক আছে, জি তো নিচে সেম আছে, তাহলে সাইন টু আলফা ইকুয়ালস টু সাইন টু আলফা ড্যাশ। এবার সাইন টু আলফা ড্যাশ যদি হয়ে যায়, আমরা এটাকে এরম লিখতে পারি তো 180 ডিগ্রি মাইনাস টু আলফা ড্যাশ, এটা মানেও তো সাইন টু আলফা ড্যাশ। তাহলে এবার ভিতরটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে টু আলফা ইকুয়ালস টু 180 মাইনাস টু আলফা ড্যাশ। তাহলে এখান থেকে আলফাটা আমরা কি পাবো, 90 মাইনাস আলফা ড্যাশ। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে একটা অ্যাঙ্গেল যদি সাপোজ 30 ডিগ্রি হয় প্লাসের সেম ভেলোসিটিতে, আরেকটা প্লাসের অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়ে যায়, 90 মাইনাস 30 হলো 60, তাহলে দুটোরই আমার সেম রেঞ্জ হবে প্লাসটা, ঠিক আছে, আমরা এটা পেলাম।
ঠিক আছে, এইবারে আমরা আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে এর লোকাসটা কেমন হয়। দেখো এর লোকাসটা আমাদের এখানে প্রমাণ যেহেতু আর করতে দেবে না, তাই আমি এটা মুখেই বলে দিচ্ছি। দেখো আমরা এখানে এক্স অ্যাক্সিস বরাবর, আচ্ছা আমি একটু দেখিয়েই দিই। এক্স অ্যাক্সিস বরাবর আমরা যদি যাই, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটির কম্পোনেন্টটা কী আছে, ইউ কস আলফা। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি পজিশান, ওই যে বস্তুটা গেছে তার যদি পজিশান মনে করো একটা টাইমে এক্স কমা ওয়াই হয়ে থাকে টি টাইমে, তাহলে ওয়াই বা এক্সটা কী আমার হবে, ইউ কস আলফা টি, আর ওয়াইটা কী হয়ে যাবে, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ মানে ইউ সাইন আলফা হয়ে যাচ্ছে। এবার দেখো টি মানে এক্স বাই ইউ কস আলফা আমরা পুট করে দিতে পারি। টি মানে এক্স বাই ইউ কস আলফা আমরা যদি পুট করি, তাহলে ইউ সাইন আলফা এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এখানে ইউ ইউ কেটে গেল, তাতে আমার আসছে কি সামথিং, মানে এইগুলো তো কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস এই পুরো জিনিসটাও কনস্ট্যান্ট, মাইনাস বা প্লাস, আমি পুরো কনস্ট্যান্টের মধ্যে মাইনাসটা ঢুকিয়ে দিলে এটাকে বি এক্স স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা একটা প্যারাবোলার সমীকরণ। তাহলে এই যে ট্র্যাজেক্টরিটা হচ্ছে, তাতে কি পাচ্ছি আমরা, এক্স ওয়াই আমরা কোঅর্ডিনেট দিয়ে আমরা বার করে ফেলেছি যে এই যে ট্র্যাজেক্টরিটা হবে তাহলে কি অধিবৃত্ত বা প্যারাবোলা ফর্মের হয়। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা 3টে আমরা দেখলাম, আর এটা দেখলাম যে এরকম যদি অ্যাঙ্গেলের কনসেপ্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেম পাল্লা পাবো, অনুভূমিক যে রেঞ্জ গেছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের একটুখানি বাকি ছিল, প্যারাবোলিক হয় আমরা দেখলাম। এবারে আমরা এখানে কিছু অঙ্ক করব, এখানে অঙ্ক কিছু দেওয়া আছে, এগুলো করব। আমাদের এইখানে বলে দিয়েছি যে থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা প্রক্ষেপ কোণের দরুন H1 আর H2 মানে হাইট দুটো আমাকে, দেখো হাইটের এক্সপ্রেশনটা কী ছিল আমার, হাইটের এক্সপ্রেশনটা ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে আমরা এখানে থিটা ইউজ করছি, তাহলে H1টা কী হয়ে যাবে আমার, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর H2টা তখন কী হয়ে যাবে, সাইন 90 মাইনাস থিটা করলে কস হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। এবারে আমাকে বলে দিয়েছে যে বিস্তার সীমাটা আর, তাহলে আর মানে আমরা যেটাকে এল এল বার করেছিলাম, ঠিক আছে, তাহলে আর বা এল সেটা আমরা কি পেয়েছিলাম এক্ষুনি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, সরি 2 আলফা ছিল, তাহলে এখানে 2 থিটা হবে বাই আমার জি আসছে। এবার আমাকে কোন এক্সপ্রেশনটা আমাকে হবে সেটা বলতে বলেছে। দেখো এইখানে সাইন স্কোয়ার 2 থিটা ছিল না, এক সেকেন্ড, সাইন 2 থিটা ছিল, ঠিক আছে, সাইন 2 থিটা বাই 2g, এই তো ছিল, শুধু জি ছিল, তাই তো, শুধু জি ছিল। এইবারে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 2 সাইন থিটা কস থিটা হবে, কিন্তু এখানে দেখো সাইন স্কোয়ার আছে কস স্কোয়ার আছে, তার মানে H1 আর H2কে আমরা একটু দেখি যে যদি গুণ করি এই দুটোকে কী বেরোবে আমার, ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই 4 ইন্টু জি স্কোয়ার। এটাকে যদি আমরা রুট করি, পুরো জিনিসটাকে যদি আমরা রুটের মধ্যে নিয়ে আসি, কী হবে তাহলে, রুটের মধ্যে আমরা যদি নিয়ে আসি তাহলে সাইন থিটা কস থিটা একটা বেরোবে, যেটা আমার এইখানে বেরোবে, ঠিক আছে, এটাকে ভাঙলে কী হয়ে যাবে, 2 সাইন থিটা কস থিটা বাই জি, আমাকে এইটা আনতে হবে। তাহলে রুটটা কেন দিলাম বোঝা গেছে, এখানে স্কোয়ার ছিল এখানে নেই, তাহলে নিশ্চয়ই স্কোয়ার আমাকে রুট করেই আনতে হবে। তাহলে রুট থেকে বেরোলে সাইন থিটা কস থিটা বেরোবে, আর কি বেরোবে আমার, একটা জি বেরোবে, 2 বেরোবে, যেটা আমার লাগবে না, ঠিক আছে।
আর কি বেরোবে, ইউ স্কোয়ার বেরোবে। তাহলে আমাকে উপরে দেখো 2 আনতে হবে একটা, তাহলে আমাকে জোর করে একটা 4 উপরে গুণ করতে হবে, সেটা বেরোবে, তার জন্য 2 আনতে হবে। আবার আমাকে আমাকে 4 গুণ করতে হবে এই 4টা কাটার জন্য। তাহলে এক্সট্রা আমাকে 4 গুণ 4 রুটের মধ্যে গুণ করতে হবে। তার মানে বাইরে নিশ্চয়ই আমার সেই 4 গুণ 4টা থেকে একটা বেরিয়ে যাবে। তাহলে এই জিনিসটা যদি আমি করি তাহলে আমার এই এক্সপ্রেশনটা আসবে। ঠিক আছে, মানে এইটা ইকুয়ালস টু আমার আর বেরোবে। তাহলে আমার ডি এর অ্যান্সারটা হবে। ফর্মুলা দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। একটা প্রাসের কী বলেছে, প্রক্ষেপ কোণটা চেঞ্জ করেনি, কিন্তু ইউটাকে 2% বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের বলে দিয়েছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এইচের এক্সপ্রেশনটা আমাদের কী ছিল, আরেকবার আমরা দেখব। এইচের এক্সপ্রেশনটা আমাদের কী ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে আমাদের ইউ চেঞ্জ করেনি, তাহলে জিও চেঞ্জ হচ্ছে না। তাহলে শুধুমাত্র আমার কি আছে, সরি, অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না আলফা, আর জিটাও চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। তাহলে H1/H2 ইকুয়ালস টু আমার কী হয়ে যাবে, U1 স্কোয়ার বাই U2 স্কোয়ার। এবারে H1 আর H2, H1টা নতুন মনে করো, তাহলে সেটাই আমার কত, তাহলে U1টা U2টা মনে করো পুরানো, তাহলে U2টা আমার কত ছিল 100, চেঞ্জ হয়েছে 2%, বৃদ্ধি করা হয়েছে। তাহলে U1টা 102 হয়ে গেছে। তাহলে আমার এখানে 102 স্কোয়ার বাই 100 স্কোয়ার। তাহলে এটা আমরা করে দেখব যে কত আসছে। দেখো 102 স্কোয়ার যদি করো তাহলে এইটা হবে, আর নিচে করলে এইটা হবে। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে কী করে বুঝবো আমি, চেঞ্জের পরিমাণটা কত, এইটা থেকে এটা বাদ দিতে হয়। তাহলে বাদ দিলে কত হয়ে যাবে, 4 বাই নিচে আমার যা ছিল পার্সেন্টেজে কত, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কাটলো, ঠিক কত শতাংশ, 1 সেকেন্ড। অ্যাকচুয়ালি এখানে এই গুণটা করতে একটু মিস্টেক হয়েছে, এটা হয়ে যাবে আমার 10,404 হয়ে যাবে, মানে এইটা হয়ে যাবে। এবার এই অ্যাপ্রক্সিমেটলি লাস্টের 4টাকে আমরা যদি বাদ দিই তাহলে পার্সেন্টেজে আমরা এটা কত নিয়ে যেতে পারবো, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ। তাহলে এটা গেল, আর এইটা আমি পয়েন্ট দিয়ে যদি করি তাহলে 104.04 অ্যাপ্রক্সিমেটলি আমার কত আসছে, 104% আসছে। ঠিক আছে, 104%। তার মানে চেঞ্জটা কত হয়েছে, 4%। ঠিক আছে, এর পরের কোশ্চেনটায় আমরা চলে যাচ্ছি। পরেরটা এইটা দেখো, এখানে বলে দিয়েছে, গ্রাফ দিয়ে বলেছি যে এটা একটা প্লাস এর মোশন। ঠিক আছে, এ পয়েন্ট থেকে গেছে, এই পয়েন্টের বেগটা দিয়ে দিয়েছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তো বি এর বেগটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা দেখো, এই পয়েন্টে 2i ক্যাপ গেছে, আর কি আছে আমার 2i ক্যাপ আর 3j ক্যাপ। দেখো এই 2i ক্যাপটা কি, অনুভূমিক কম্পোনেন্টটা বেগের। ঠিক আছে, বেগের যদি এটা যদি আমার ইউ হয়ে যায় তাহলে এইটা আমার কি বেরিয়েছিল, এটা যদি আলফা হয়ে যায় তাহলে ইউ কস আলফা, এই ইউ কস আলফাটাই এখানে আমার দিয়েছে 3, মানে এই কম্পোনেন্টটা ভেক্টর মানেই আমার দিয়ে দিয়েছে 2 এক্স ওয়ালা যে কম্পোনেন্টটা কত আছে আমার 2i ক্যাপ। ঠিক আছে, এটাই আমার দিয়েছে 2i ক্যাপ। আর ইউ সাইন আলফা যেটা ছিল সেটা কি দিয়েছে আমার 3j ক্যাপ। তাহলে এই 2i ক্যাপ কম্পোনেন্টটা তো চেঞ্জ হবে না, তাহলে 2i ক্যাপটা আমার ইয়েতেও আমার থাকবে এই বি পয়েন্টে। ঠিক আছে, কিন্তু এই 3j ক্যাপটা যেটা ছিল সেইটা আমার কত হবে, যখন এই পয়েন্টে আসছে তখন 3j ক্যাপটা আমার
তো এইখানে অনেক রকমভাবে করা যেতে পারে, কিন্তু একটা জিনিস তো ক্লিয়ার যে এটা যেমন উপরে উঠছিল +3 জে ক্যাপ হয়েছিল, নিচে নামছে এই পয়েন্টে, মানে প্রাসটার যে অনুভূমিক গতি সেটা তো 2i ক্যাপ হবে, কিন্তু যেটা উল্লম্ব গতি সেটা হচ্ছে 3 জে ক্যাপ ছিল। তার মানে এটা যখন নামছে তখন নিচের দিকে নামছে যখন নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে মাইনাস সামথিং জে ক্যাপ তো হবে। তো অপশান থেকে আমরা এইটা পেয়ে যাচ্ছি, কিন্তু এটা যে -3 জে ক্যাপই হবে সেটা আমরা বুঝবো কীভাবে? এটা বোঝার জন্য সবচেয়ে ইজি এখানে লজিকটা হচ্ছে যে এই পয়েন্টে যখন উপর দিকে ওঠা আরম্ভ করেছিল তখন এর উপরের দিক বরাবর যদি আমরা মনে করি, তাহলে কাইনেটিক এনার্জিটার কত এক্সপ্রেশন হবে? ½ mv²। সেই v² মধ্যে এইটা থাকবে 3²। তো যখন এটা আবার উপর থেকে নিচে নেমে ঠেকার ঠিক মুহূর্তে চলে আসবে, তখনও এর কমপ্লিট এনার্জিটা কাইনেটিক এনার্জি। তো সেই কাইনেটিক এনার্জি আর এইখানে যে এনার্জির এক্সপ্রেশন সেম হওয়ার কথা, তাহলে তখনও আমার ½ m × 3² আসার কথা। কিন্তু যেহেতু নিচের দিকে, তাহলে -3 আমরা ভাবতে পারি, -3²। তার মানে নিশ্চয়ই -3 জে ক্যাপ হবে। ঠিক আছে, এছাড়াও আমরা এক্সপ্রেশনে যে আমাদের ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলা থেকে আমরা যদি পুট করি যে v = u সাইন আলফা -gt, u সাইন আলফা -gt, ঠিক আছে। তো এইখানের এক্সপ্রেশনে আমাদের টি যেটা বেরিয়েছিল সেটা আমরা যদি একবার বসাই দেখি কি আসে। টিটা আমাদের কি বেরিয়েছিল, এই যে 2u সাইন আলফা বাই জি, টু ইউ সাইন আলফা বাই জি। তো জি কেটে গেল এবং একটা ইউ সাইন আলফা থেকে দুটো বাদ গেলে কত যাবে? -u সাইন আলফা। তার মানে নেমে আসার মুহূর্তে বেগটা কি বেরিয়েছে, ওঠার সময় যে ছিল সেই একই ম্যাগনিটিউড কিন্তু মাইনাস সাইন। ঠিক আছে, সেই একই জিনিস আমি যেটা এক্ষুনি বোঝালাম, ইজিয়ার ওয়েতে আমি বুঝিয়ে দিলাম। এবারে দেখো, বলে দিয়েছে 1 কেজি ভরের একটা বলকে ভূপৃষ্ঠের উপর লম্বভাবে উৎক্ষেপণ করলে 3 সেকেন্ড ধরে ওটা মানে ফ্লাই করে। ঠিক আছে, টিটা 3 সেকেন্ড এখানে বলে দিয়েছে। তাহলে অপর একটা বলকে ওই লম্বের সাথে 60 ডিগ্রি কোণে যদি উৎক্ষেপণ করা হয়, তাহলে ভূপৃষ্ঠে পতনের আগে একই সময়ের জন্যে বায়ুতে থাকে। ঠিক আছে, তার মানে তার মানে একটার ক্ষেত্রে আলফা 90 ডিগ্রি, আর পরের ক্ষেত্রে আমার আলফাটা কি, আমার দেখো এই উল্লম্বভাবে প্রথমে ছড়া হয়েছিল, তারপরে আবার বলেছে উল্লম্বের সাথে অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। তার মানে আমরা যেটা আলফা ধরেছিলাম সেটা 30 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে আলফা 2টা 30 ডিগ্রি। এবারে টি এর এক্সপ্রেশনটা কী হয়ে যায়, এক্ষুনি আমরা দেখেছি টি এর এক্সপ্রেশনটা কী হয়ে যায়, যেটা ফ্লাইট টাইম, এটা হয়ে যায় আমাদের 2u সাইন আলফা বাই জি, তাই তো, 2u সাইন আলফা বাই জি, দুটোরই ফ্লাইট টাইম সেম বলে দিয়েছে। তার মানে এইটা হবে u1, এখানে u2, দ্বিতীয়টা মনে করছি u2 বেগ নিয়ে ছোড়া হয়েছে, তাহলে সাইন আলফা 2 বাই জি। এবারে আমরা u1 বাই u2টা যদি বার করি, তাহলে সাইন আলফা 2 মানে সাইন 30 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি বেরোবে। সাইন 90 তো 1, সাইন 30 হাফ, তার মানে হাফ, তার মানে u2টা 2u1। এবারে আমাদেরকে বলে দিয়েছে সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত। এইচটা কী হয়ে গেছে, এইচের কি আমাদের ফর্মুলা আছে, u² সাইন স্কোয়ার আলফা বাই 2g, তাই তো। এইবারে আমাদেরকে তাহলে h1:h2 যদি করি, তাহলে দেখো u1² গুণ সাইন স্কোয়ার 90 ডিগ্রি, আর এটাই কী হয়ে যাবে u2² গুণ সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এবার দেখো u1² তো রেখে দিচ্ছি, সাইন 90 তো 1, u2² মানে আবার 2u1² মানে 4u1², সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে আবার 1/2² মানে 1/4, তাহলে এটা কাটলো, এটা কাটছে,
তার মানে 1:1 বেরিয়ে যাচ্ছে, যেটা আমাদের সি এর আনসার। আচ্ছা, আমাদের আর একটা কোশ্চেন বাকি আছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন আছে, দেখো বলে দিয়েছে এক্স দিয়ে দিয়েছে, ওয়াই দিয়েছে, টি এর সাথে আমাদের রিলেশন দিয়ে দিয়েছে, এক্স দিয়ে এক্স কম্পোনেন্ট মানে এক্স পজিশন বোঝাচ্ছে, ওয়াই দিয়ে ওয়াই পজিশন কোঅর্ডিনেট বোঝাচ্ছে। এবারে বলে দিয়েছে সর্বোচ্চ উচ্চতা আর বিস্তার কত। তাহলে সর্বোচ্চ উচ্চতা এর ক্ষেত্রে কী হয়ে যায়, ওয়াই কম্পোনেন্টের যে ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা ওয়াই কম্পোনেন্ট বরাবর ভেলোসিটিটা কী হয়ে যাবে, ডিওয়াই ডিটি হয়ে যাবে, ঠিক আছে। আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে পড়েছি, এটা দিয়ে তো ডিসপ্লেসমেন্ট বা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিটি যদি করি তাহলে কত হয়ে যাবে, 3 - 10t, 5 দুগুণে 10, 10t, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়ালস টু যখন 0 হবে তখনই তো হায়েস্ট পজিশনে পৌঁছবে সর্বোচ্চ উচ্চতায়। তাহলে টি হায়েস্ট এতে কত হয়ে যাবে আমার, 3/10 সেকেন্ড। এইবারে দেখো আমাকে কি বলে দিয়েছে, সর্বোচ্চ উচ্চতা আমাকে বার করতে বলেছে, তাই তো। তাহলে এইটা আমরা কোথায় পুট করব, ওয়াইতে পুট করব। তাহলে ওয়াই হায়েস্ট কী হয়ে যাবে আমার, 3th - 5th স্কোয়ার। তাহলে 3 × 9/10 -5 গুণ আবার 9/100। তাহলে এইটা আমরা 100 করে দিলে ওপর নিচে 0 দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে 190 থেকে 45 যদি বাদ দিই তাহলে সেই 45 আসবে। তার মানে আমার 0.45 কি মিটার দিয়েছে, তাহলে মিটার। তাহলে এটা আমার হায়েস্ট পেয়ে গেলাম 1 নম্বরে। তো এমনি অপশান থেকে বোঝা যাচ্ছে এটা হবে। এবার অনুভূমিক বিস্তার আমাকে বার করতে বলেছে, তাহলে বিস্তার মানে যেটা আমাদের এল বা আর যাই বলো না কেন, তার কি ফর্মুলাটা ছিল। আচ্ছা, এখানে ফর্মুলা দিয়ে তো আমাদের হবে না, কেননা আমাদেরকে এক্সের এক্সপ্রেশনটাই বলে দিয়েছে। কি দিয়েছে আমাকে এক্সের এক্সপ্রেশন, এক্স ইকুয়ালস টু 4t। তাহলে তার মানে আর মানে কি, যখন টি এত হবে তখন এক্সের মান কত হবে, তাহলে 4 গুণ আমার কত, 3/10 হচ্ছে, তাই তো। তাহলে আমার কত বেরোচ্ছে অনুভূমিক বিস্তার, 1 সেকেন্ড। এইটা আমার কি ছিল, এটা হায়েস্ট পজিশনে যখন রিচ করেছে তার একটা প্রাস কীভাবে যায়, একটা প্রাস যায় হচ্ছে এই হায়েস্ট পজিশন রিচ করলো, আবার ঠিক অতটা টাইম ধরে আবার ওটা ডাউন করতে থাকে। তাহলে পুরো টাইমটা এক্ষেত্রে কী হয়ে যাবে, 2 × TH, তাই তো। TH উঠতে আবার TH নামতে, তাহলে 4 × 3 = 12, 2 × 24/10, তাহলে আমার কত বেরোচ্ছে 2.4 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের দুটো আনসার বেরিয়ে গেল। এই আমাদের ছিল প্রাসের গতি চ্যাপ্টারের জিনিসপত্র। একটা জিনিস আমি থিওরিতে এই জায়গায় একটু দেখিয়ে দিই। দেখো এল যেটা এক্সপ্রেশন ছিল u² sin 2α/g, এল মানে u² sin 2α/g। এবার ইউ মনে করো একটা স্পেসিফিক বেগের জন্য আমি বার করতে চাইছি কোন প্রক্ষেপণ কোণ বা থ্রো অ্যাঙ্গেলে এলটা ম্যাক্সিমাম হবে। তাহলে এল যদি ম্যাক্সিমাম হয় তাহলে sin 2α ভ্যালু কত হতে হবে, 1 হতে হবে, মানে ম্যাক্সিমাম। তার মানে 2α কত 90 ডিগ্রি হতে হবে, sin 90 মান 1, তার মানে α = 45 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া একটা প্রাসের গতিতে সে ম্যাক্সিমাম অনুভূমিকভাবে ডিস্টেন্স কভার করে, বোঝা গেছে। এই আমাদের প্রাসের গতি চ্যাপ্টার হয়ে গেল, ঠিক আছে। চ্যানেলে বাকি ভিডিও সব দেওয়া আছে, মোটামুটি চ্যাপ্টারের যে ওয়ান শট থিওরিগুলো রিভিশন হিসেবে দেওয়া আছে, এবং ধীরে ধীরে আমি চ্যাপ্টারের অঙ্কগুলো করাতে থাকছি, তোমরা নজর রাখবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবে, কেননা চ্যানেল যদি গ্রোথ হয় তাহলে তোমাদের কাছে আরও বেশি করে ভিডিওগুলো পৌঁছবে, তোমরা এতে উপকৃত হবে। ধন্যবাদ।